আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে বিফ কোপ্তা পাস্তা, ভ্যারাইটিস রকমের। এখানে আমি বিভিন্ন রকমের পাস্তা নিয়েছি, আর এই যে এখানেও কালারফুল কিছু পাস্তা আছে। এখন এটা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে পাস্তা নিয়েছি, এখানে 1 কাপ আর এখানে 1 কাপ, 2 কাপ। গাজর গ্রেট করা, বরবটি কিছু, তারপরে হচ্ছে ফুলকপি কিছু, সিম, কাঁচামরিচ এভাবে আড়াআড়ি করে কেটে নিয়েছি, মোজারেলা চিজ, এটা বাটার, মেয়োনিজ, গোলমরিচ, সাদা গোলমরিচ, আর এখানে আমার কিছু রান্না করা বিফ ছিল সেটা। আর এই যে কোপ্তা বানাবো, এটা হচ্ছে গরুর মাংসটা সিদ্ধ করে তারপরে এটার মধ্যে কাবাব মশলা দিয়ে ডিম ফেটিয়ে তারপরে এটা আমি গোল গোল করে কোপ্তা বানাবো। আর এই যে পেঁয়াজ কুচি 4-5টি, তারপরে হচ্ছে জিরার গুঁড়ো আধা চামচ, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, লবণ স্বাদ মতো, রান্না করার জন্য সয়াবিন তেল। এই যে চুলাতে আমি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য পানি অলরেডি বসিয়ে দিয়েছি। এখন তেল দিব, তারপরে এর মধ্যে আমি আধা চামচ লবণ দিয়ে দিব। যে পানিটা গরম হয়ে গেলে এখন আমি এই যে প্রথমে এই যে কালারফুল পাস্তাগুলো দিব। এটা একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে, এই জন্য এটা দেওয়ার 3 মিনিট পরে এই পাস্তাগুলো দিব। সিদ্ধ হয়ে গেছে, আমি এটা এই যে চালনিতে ঢেলে দিয়েছি। এখন আমি কিছু যে সবজি দিব সেই সবজিটা জন্য এই যে ফ্রাই প্যানটি কড়াইটি চুলে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন তেল দিব পরিমাণ মতো, আর সাথে আমি যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আর এই যে কোপ্তাগুলো যে আছে সেগুলো ওই যে মাংসর সেগুলি আমি ছোট ছোট করে নিয়েছি, এগুলি আমি ভেজে রাখবো। তো একটু ভেজে নিয়েছি, এখন আমি যে বাটার দিয়ে দিব 2 চামচ, দিয়ে একটু নেড়ে এখন আমি এই যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, জিরাটাও দিয়ে দিব, আর লবণও দিয়ে দিব, দিয়ে একটু নতুন নেড়ে একটু কষিয়ে এখন আমি এই যে আমি সবজিগুলো রেখেছি যে সেই সবজিগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিটের মতো একটু রান্না করে নেব। বেশি রান্না করব না, কারণ এটা একটু কাঁচা কাঁচা থাকলে পাস্তাটা দেখতে ভালো দেখা যাবে। আচ্ছা, এখন আমি এই যে বিফগুলো আমি ঝুড়ো করে রেখেছি, এটা আমার রান্না করাই ছিল। এই যে এটা আবার কিছুক্ষণ নেড়ে তারপর আমি পাস্তাগুলো দিয়ে দিব। এই যে সিদ্ধ করে রেখেছিলাম যে এই পাস্তাগুলো, এই যে আমি নেড়ে নিয়েছি। আর এই ফাঁকে আমি এই যে একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো নেড়ে নিব। আর আমি পাশের চুলাতে এই যে কুপ্তাগুলো এখন ভেজে নিব। এখন আমি এক এক এই যে কুপ্তাগুলো ছেড়ে দিব, বাদামি বর্ণ করে ভেজে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। পাস্তাটা রান্না হয়ে গেছে, আর এই যে কুপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দিব আর মোজারেলা চিজটাও দিয়ে দিব, আর মেয়োনিজটাও দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি করে ফেললাম বিফ কোপ্তা ভ্যারাইটি ডিজাইনের পাস্তা। এটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। আর ছোটোটা দেখলে খুব আকর্ষণ করে এটা খাবে। আমার মতো এইভাবে সহজে আপনারা বানিয়ে ফেলবেন এই রেসিপিটা। আমার এই চ্যানেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।